আজ থেকে হাজার হাজার বছর আগে যখন সভ্যতা কেবল ডানা মেলতে শুরু করেছে, মানুষ তখন পাথরের গায়ে এঁকে রাখত তাদের জীবনগাথা। মধ্যপ্রদেশের রায়সেন জেলায় বিন্ধ্য পর্বতমালার কোলে লুকিয়ে আছে ঠিক এমনই এক আশ্চর্য ইতিহাস, ভীমবেটকা শিলাশ্রয়। 1096 সালে প্রত্নতাত্ত্বিক ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকানকার ভুলবশত এটি আবিষ্কার করেন। কিন্তু এখানকার চিত্রগুলো মোটেও সাধারণ নয়। প্রত্নতাত্ত্বিকদের মতে এই গুহাচিত্রগুলো 30,000 বছরেরও বেশি পুরনো, অর্থাৎ আদিম প্রস্তর যুগ বা প্যালেলিওথিক যুগ থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত মানুষের বিবর্তনের ছাপ এখানে স্পষ্ট। কি আছে এই চিত্রগুলোতে? ভীমবেটকার দেয়ালে দেখা যায় বাইসন, বাঘ, বুনো শুয়োর আর হাতির ছবি। কিন্তু শুধু পশু নয়, মানুষের দৈনন্দিন যাপনের ছবিও এখানে জীবন্ত। শিকার করার কৌশল, সমবেতভাবে নাচ, ঘোড়ায় চড়ে যুদ্ধ, এমনকি বাদ্যযন্ত্র বাজানোর দৃশ্যও এখানে ফুটে উঠেছে। আশ্চর্যজনক বিষয় হল, হাজার বছর পরেও এই লাল এবং সাদা রঙের উজ্জ্বলতা আজও ফিকে হয়ে যায়নি। সম্ভবত প্রাকৃতিক খনিজ এবং গাছের রস ব্যবহার করে এই রঙগুলো তৈরি করা হয়েছিল। ভীমবেটকা কেবল একরাশ ছবি নয়, এটি মানব সভ্যতার শৈশবের একটি দলিল। এই অসামান্য গুরুত্বের কারণেই 2003 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। পাথরের এই মৌন কথারা আমাদের মনে করিয়ে দেয়, আধুনিক প্রযুক্তির আগেও মানুষ ছিল সৃজনশীল। ভীমবেটকা হল সেই সময়ের এক জীবন্ত টাইম মেশিন।